হাই, আজকে আমরা সাইমultaneous লিনিয়ার ইকুয়েশনের ফ্র্যাকশনের উপর কিছু স্টোরি সামস দেখব। তো চলো স্টার্ট করি। ফ্র্যাকশনের উপর স্টোরি সামস দেখব মানে আমরা কি করব, একটা ফ্র্যাকশন বানাবো। তো ফ্র্যাকশন যখন আমরা বানাই তো ফ্র্যাকশন আমাদের কি থাকে, নিউমারেটর ডিনোমিনেটর। তো ফ্র্যাকশন ইকুয়ালস টু আমাদের কি হবে, নিউমারেটর বাই ডিনোমিনেটর। নিউমারেটর ডিভাইডেড বাই ডিনোমিনেটর। তো এখানে আমার যে ভেরিয়েবল নেব এ বি বা এক্স ওয়াই যাই ভেরিয়েবল নেব, আমরা কি ভেরিয়েবল কি নেব, নিউমারেটর আর ডিনোমিনেটরকে। আমরা দুটো ভেরিয়েবল হলো, একটা নিউমারেটর আর একটা ডিনোমিনেটর। এই হবে আমাদের এই প্রবলেম সলভ করার সময় দুটো ভেরিয়েবলস আর ওই দুটো ভেরিয়েবলস থেকে ইকুয়েশন তৈরি করব। তো দেখো এখানে আমাদের কাজ কি হবে, এখানে আমাদের কাজ হচ্ছে এই একটা ফ্র্যাকশন তৈরি করা। ফ্র্যাকশন তৈরি কি দিয়ে করব, নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটর। নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটরের উপর ডিফারেন্ট কন্ডিশন থাকবে। তো আমরা আগেও কি করেছি যে আমরা যে নিউমারেটর, তো এখানে নিউমারেটরকে আমরা লেট করব কি করব, এক্স ওয়াই আমি এন অ্যান্ড ডি নেব। এটা আমাদের বুঝতে সুবিধা হবে যে কোনটাকে আমরা নিউমারেটর নিচ্ছি আর কোনটাকে ডিনোমিনেটর নিচ্ছি। তো সলিউশন স্টার্ট করি। সলিউশন সবার আগে দুটো ভেরিয়েবল নিয়ে নেব আমরা, একটা নিউমারেটর নেব একটা ডিনোমিনেটর নেব। তো লেট নিউমারেটর ইকুয়ালস টু এন দিলাম অ্যান্ড ডিনোমিনেটর ইকুয়ালস টু ডি নেব। ইকুয়ালস টু ডি নিলাম। তো আমাদের যেটা রিকোয়ার্ড ফ্র্যাকশন হবে, আমরা যে ফ্র্যাকশনটা বানাবো সেই ফ্র্যাকশনটা আমাদের কী হবে, রিকোয়ার্ড ফ্র্যাকশন কি হয়ে যাবে, এন বাই ডি। আর এখানে আমাদের এন আর ডি এর ভ্যালু বের করে জাস্ট পুট করতে হবে। তো এই হলো আমাদের ফ্র্যাকশনের স্টোরি সামস। তো এবার আমরা স্টেটমেন্ট পড়ে এন আর ডি দেখব কি আছে। তো আমরা তো ধরে নিয়েছি যে নিউমারেটর ইকুয়ালস টু এন অ্যান্ড ডিনোমিনেটর ইকুয়ালস টু ডি। তো এখানে স্টেটমেন্ট কি আছে, ইফ 2 ইজ অ্যাডেড টু দ্য নিউমারেটর দ্য ফ্র্যাকশন ইজ রিডিউসড টু হাফ। তার মানে যদি আমরা 2 অ্যাড করি কার সাথে, নিউমারেটরের সাথে, যদি আমরা নিউমারেটরের সাথে 2 অ্যাড করি তো আমাদের ফ্র্যাকশনটা কি হয়ে যাবে, হাফ হয়ে যাবে। তার মানে এই এন এর সাথে আমাদের 2 অ্যাড করতে হবে, কিন্তু ডিকে আমাদের কিছু করতে হবে না। তার মানে এই ফ্র্যাকশনটার মধ্যে এন এর সাথে আমাদেরকে 2 অ্যাড করতে হবে, কিন্তু ডি এর সাথে কিছু করতে হবে না। তো এটাই আমরা এবার এখানে লিখবো যে অ্যাকর্ডিং টু কোশ্চেন আমাদের এন বাই ডি তো আছেই, যে ফ্র্যাকশনটা আমরা তৈরি করেছি এন বাই ডি। তো এখানে স্টেটমেন্ট আছে 2 ইজ অ্যাডেড টু নিউমারেটর। তার মানে নিউমারেটরের সাথে আমি 2 অ্যাড করলাম। যেই নিউমারেটরের সাথে আমি 2 অ্যাড করব তখন আমার ফ্র্যাকশন রিডিউস হয়ে কী হয়ে যাবে, হাফ। তার মানে আমার ফ্র্যাকশনটা হয়ে যাবে হাফ। এটাই হচ্ছে আমার ফার্স্ট স্টেটমেন্ট। ফার্স্ট স্টেটমেন্ট দিয়ে আমাদের এই একটা ইকুয়েশন তৈরি হলো। আবার দেখো বলছি ইফ 2 ইজ অ্যাডেড টু নিউমারেটর, মানে নিউমারেটরের সাথে 2 অ্যাড করলাম, নিউমারেটরের সাথে 2 অ্যাড করলাম, কিন্তু ফার্স্ট স্টেটমেন্টে আমাদের ডিনোমিনেটরে কিছু করতে বলেনি। ওই জন্য ডিনোমিনেটর যেমন ডি আছে ডি নামিয়ে দিলাম ইকুয়ালস টু, তখন ওটা আমাদের কী হয়ে যাবে, 1/2। সেটাও কিন্তু আমাদের স্টেটমেন্টে দেওয়াই আছে যে 1/2 হবে। তো এরপরে এটাকে লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড সাইডে নিয়ে গিয়ে আমরা 2 ভেরিয়েবলসের একটা ইকুয়েশন তৈরি করব, যেভাবে আগে করেছি ওইভাবেই করব। তো 2 লেফট সাইডে ক্রস মাল্টিপ্লিকেশনের উপরে চলে আসবে, তো 2 ইন্টু এন প্লাস 2 ইকুয়ালস টু ডি রাইট হ্যান্ড সাইডে চলে যাবে অ্যান্ড এর সাথে শুধু 1 ইন্টু হবে। তো এরপরে 2n প্লাস 4 ইকুয়াল টু ডি। এরপর এখান থেকে আবার কী হবে, ডিকে আমরা লেফট হ্যান্ড সাইডে নিয়ে যাবো, 4কে রাইট হ্যান্ড সাইডে নিয়ে আসবো। তো 2n মাইনাস ডি ইকুয়াল টু -4। তো এই আমাদের একটা ইকুয়েশন তৈরি হয়ে গেল। ফার্স্ট স্টেটমেন্ট দিয়ে আমাদের এই একটা ইকুয়েশন তৈরি হলো। এই ইকুয়েশনকে আমরা রাখলাম। এরপর আমরা কি করব, এরপর আমরা সেকেন্ড ইকুয়েশন বানাবো। তো এই আমাদের প্রবলেম সলভ করার জন্য আমরা একটা ইকুয়েশন পেয়ে গেলাম। ফার্স্ট স্টেটমেন্ট থেকে আমরা এই একটা ইকুয়েশন পেলাম যে 2n মাইনাস ডি ইকুয়ালস টু -4। এরপর দেখো আমরা সেকেন্ড স্টেটমেন্টে যাব। সেকেন্ড স্টেটমেন্ট আমাদের কি আছে, সেকেন্ড স্টেটমেন্ট আছে ইফ 1 is subtracted from the ডিনোমিনেটর, মানে 1 আমাদের কোথার থেকে সাবট্রাক্ট করতে হবে,
ডিনোমিনেটর থেকে সাবট্রাক্ট করতে হবে, তখন এই ফ্র্যাকশনটা চেঞ্জ হয়ে কী হবে 1/3। তো অ্যাকর্ডিং টু সেকেন্ড স্টেটমেন্ট আমাদের কিন্তু নিউমারেটরে কিছু করতে হবে না, আমরা যা করব খালি ডিনোমিনেটরের সাথে করব। তো আবার আমরা লিখি অ্যাকর্ডিং টু সেকেন্ড কোশ্চেন বা এগেইন অ্যাকর্ডিং টু অ্যাকর্ডিং টু কোশ্চেন আমরা কি করব, নিউমারেটরে কিছু করব না, ডিনোমিনেটর থেকে আমরা কি করব 1 সাবট্রাক্ট করব, মানে d -1, অ্যান্ড তখন আমাদের ফ্র্যাকশনটা চেঞ্জ হয়ে যাবে 1/3। অ্যান্ড একইভাবে আমরা এটা 2 ভেরিয়েবলস একটা ইকুয়েশন বানিয়ে নেব লেফট হ্যান্ড রাইট হ্যান্ড সাইড করে, মানে 3n = d -1 3n - d = -1। তো দেখো এখানেও ডি মিডিলে আছে, সেই জন্য আমি এখানে ডি মিডিলে রাখলাম, জাস্ট ইকুয়েশনটাকে সাজিয়ে নিলাম। এই হলো আমার ইকুয়েশন 2। এবার এই দুটো ইকুয়েশনকে সলভ করব, অ্যান্ড এই দুটো ইকুয়েশনকে সলভ করে আমরা কি করব না এন অ্যান্ড ডি এর ভ্যালু বের করবো। আর আগেও বলেছি আমরা ইকুয়েশন সলভ যে কোনো মেথড দিয়ে করতে পারি, আমি এলিমিনেশন মেথড দিয়ে করি, তোমরা চাইলে অন্য কোনো মেথড দিয়েও করতে পারো। তো সলভ ইকুয়েশন 1 and 2, সলভ ইকুয়েশন 1 and 2 কে আমরা সলভ করব। আর আমি এখানে এলিমিনেশন মেথড দিয়ে করছি, সলভ ইকুয়েশন 1 and 2 বাই এলিমিনেশন মেথড। আর এলিমিনেশন মেথডে আমরা কি করি, এলিমিনেশন মেথডে আমরা হয় অ্যাড নয়তো সাবট্রাক্ট করি, মানে একটা ভেরিয়েবলকে এলিমিনেট করি। তো আগে আমরা ইকুয়েশন দুটো লিখে নিই, ইকুয়েশন 1 আর ইকুয়েশন 2। তো ইকুয়েশন 1 কি, ইকুয়েশন 1 এর মধ্যে আছে 2n - d 2n - d = -4। এই হলো আমার ইকুয়েশন 1। অ্যান্ড ইকুয়েশন 2তে কি আছে, ইকুয়েশন 2তে আছে 3n - d = -1। তো এই তো আমার হলো ইকুয়েশন 1 and 2। এবার ইকুয়েশন 1 and 2কে আমরা দেখে বুঝতে পারছি যে আমাদের যদি ডি এলিমিনেট করতে হয় তবে ইকুয়েশন 1 মাইনাস ইকুয়েশন 2 করতে হবে। ইকুয়েশন 1 মাইনাস ইকুয়েশন 2, ইকুয়েশন 1 মাইনাস ইকুয়েশন 2 করলে আমাদের ডি এলিমিনেট হয়ে যাবে। 2n - d = -4 and 3n - d = -1। মাইনাস করা মানে সাইন চেঞ্জ করা, মাইনাস প্লাস প্লাস, আমার ডি এলিমিনেট হয়ে যাবে। ডি এলিমিনেট হয়ে গেলে আমার কি হবে, n বাজবে, 3n - 2n মানে -n = -3। অ্যান্ড মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে গেলে আমার n এর ভ্যালু কি আসবে, n এর ভ্যালু এলো 3। তার মানে আমার নিউমারেটর আমার কত এলো, নিউমারেটর আমার 3 এলো, নিউমারেটর 3 এলো। এরপরে আমরা কি করব, এই n এর ভ্যালুকে যে কোনো একটা ইকুয়েশনে পুট করে দেবো, যে কোনো একটা ইকুয়েশনে পুট করলেই আমাদের ডি এর ভ্যালু বেরিয়ে যাবে। তো আমরা n এর ভ্যালুকে পুট করছি ইকুয়েশন নাম্বার 2। Put the value of n = 3 in equation 2, and equation number 2 কি আছে, equation number 2 হচ্ছে মানে এইখানে আমরা পুট করব, এখানে পুট করব 3n - d = -1, 3n - d = -1। and 3n এর জায়গায় আমরা কি লিখব, 3 × 3 - d = -1, 9 - d = -1। and left hand and right hand side করে করব 9 + 1 = d। and এখান থেকে আমার d এর ভ্যালু বেরিয়ে গেল 10, d = 10। তার মানে আমি এখানে d এর ভ্যালু কি লিখব, d এর ভ্যালু লিখব 10, 3/10। and আমার রিকোয়ার্ড ফ্র্যাকশন = 3/10।
আর এটাই আমাদের আনসার। তো এইভাবে আমরা ফ্র্যাকশনের যখন প্রবলেম করব তখন আমরা যে ভেরিয়েবলস লেট করব, ভেরিয়েবলস ধরবো, তখন আমরা কি ধরবো, নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটর, আর তারপরে এইভাবে সলভ করব। তো এই হলো আমার একটা প্রবলেমস। এবার চলো আরও প্রবলেমস দেখি। তো এবার আমরা আমাদের সেকেন্ড প্রবলেম দেখবো। তো আমাদের সেকেন্ড প্রবলেমে কি আছে, সাম অফ নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটর অফ এ ফ্র্যাকশন ইজ 4। দেন নিউমারেটর আর ডিনোমিনেটরকে যদি আমরা অ্যাড করি তো আমরা কী পাবো, 4 মোর দেন টুয়াইস দ্য নিউমারেটর। তো নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটরকে আমরা যদি অ্যাড করি তখন আমরা কী পাবো, 4 মোর দেন টুয়াইস দ্য ডিনোমিনেটর। তো এখানে আমাদের কিওয়ার্ড বা এখানে আমাদের ইকুয়েশন বানাতে যেগুলো হেল্প করবে সেগুলো, সবার আগে আমরা নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটর লেট করে নিই। সলিউশন, আগে তো আমরা লেট নিউমারেটর আগের মতোই আমরা নিউমারেটর n নেব অ্যান্ড ডিনোমিনেটর d নেব। ডিনোমিনেটর ইকুয়াল টু ডি নিলাম। এরপর আমাদের একটা ফ্র্যাকশন তৈরি করতে হবে, আমাদের ফ্র্যাকশন বের করতে হবে। তো রিকোয়ার্ড ফ্র্যাকশন কি হবে, ফ্র্যাকশন টু এন বাই ডি। এটাই আমাদের বের করতে হবে, মানে এন আর ডি এর ভ্যালু বের করতে হবে, তবে আমাদের আনসার বেরিয়ে যাবে। তো এইবারে দেখো আমাদের স্টেটমেন্ট কি দিয়েছে, আমাদের স্টেটমেন্ট দিয়েছে সাম, কার সাম, দ্য নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটর of a fraction is 4 more than the twice the numerator. তো ফার্স্ট স্টেটমেন্ট হচ্ছে the sum of numerator and denominator is 4 more, 4 বেশি হবে কার থেকে, twice the numerator। এই হলো আমাদের ফার্স্ট স্টেটমেন্ট, যেটার থেকে আমাদের ইকুয়েশন বানাতে হবে। অ্যান্ড সেকেন্ড হচ্ছে ইফ দ্য নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটর আর ইনক্রিজড বাই 3, অ্যান্ড যদি আমরা নিউমারেটর ডিনোমিনেটরকে দুটোকে 3 ইনক্রিজড করে দিই তখন আমরা একটা নতুন রেশিও পাবো 2:3। তাহলে ফ্র্যাকশনটা বানাতে হবে। তো ফার্স্ট আমরা তো বললাম লেট নিউমারেটর ইকুয়ালস টু n অ্যান্ড ডিনোমিনেটর ইকুয়ালস টু d, অ্যান্ড আমাদের রিকোয়ার্ড ফ্র্যাকশন কি হচ্ছে n বাই d। এরপরে আমরা আমাদের স্টেটমেন্ট আছে সাম অফ নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটর, মানে অ্যাকর্ডিং টু কোশ্চেন সাম অফ নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটর মানে n প্লাস ডি। n প্লাস ডি করলে আমরা কি পাবো, 4 মোর দেন, 4 বেশি হবে, 4 মোর দেন মানে 4 বেশি হবে কার থেকে, টুয়াইস দ্য নিউমারেটর। তো নিউমারেটর আমাদের কি n, তো নিউমারেটর টুয়াইস নিউমারেটর মানে 2n থেকে 4 বেশি হবে। সাম অফ নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটর অফ এ ফ্র্যাকশন এর নিউমারেটর আর ডিনোমিনেটরকে আমি যদি অ্যাড করি তাহলে রেজাল্ট কি হবে, 4 মোর, 4 বেশি হবে কার থেকে, টুয়াইস দ্য নিউমারেটর মানে 2n প্লাস 4। তো আমাদের ইকুয়েশন কি হলো, n প্লাস ডি ইকুয়ালস টু 2n প্লাস 4। এরপর এটাকে আমরা সলভ করব, এটাকে সলভ করে n এটা ইকুয়াল টু সাইন প্লাস ডি মাইনাস 2n ইকুয়াল টু 4। এরপর এটাকে আমরা আরও যখন সলভ করব, আরও সলভ করলে আমাদের কি হয়ে যাবে, আরও সলভ করলে হবে ডি n মাইনাস 2n মানে মাইনাস n, ডি এর কিছু নেই, ডি একাই আছে মানে প্লাস ডি ইকুয়াল টু 4। আর এই হয়ে গেল আমার ইকুয়েশন 1। এটা আমাদের ফার্স্ট ইকুয়েশন, ইকুয়েশন 1। এই আমাদের একটা ইকুয়েশন হয়ে গেল। এরপরে আমরা এইভাবে আরেকটা ইকুয়েশন তৈরি করব। এই হলো আমাদের ফার্স্ট ইকুয়েশন, মাইনাস n প্লাস ডি ইকুয়ালস টু 4। এই আমাদের ফার্স্ট ইকুয়েশন তৈরি হলো। এরপর আমরা সেকেন্ড ইকুয়েশন বানাবো। সেকেন্ড ইকুয়েশন কি দেওয়া আছে, ইফ নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটর আর ইনক্রিজ মানে বাড়িয়ে দেওয়া, মানে কোন প্লাস করব বাই 3, কত প্লাস করব, 3 প্লাস করব। তো এগেইন অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন, অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন এখানে দেওয়া আছে ইফ
নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটর দুজনকেই কি করব, ইনক্রিজড বাই কত 3, মানে দুজনের সাথে আমরা 3 অ্যাড করে দেব। আমরা নিউমারেটরের সাথেও 3 অ্যাড করব অ্যান্ড আমরা ডিনোমিনেটরের সাথেও 3 অ্যাড করব। তবে নিউমারেটর আর ডিনোমিনেটর দুজনের সাথে আমরা এখন 3 অ্যাড করে দেব, তখন আমাদের কি হবে, নতুন একটা রেশিও তৈরি হয়ে যাবে, কি 2:3। নতুন রেশিও কি তৈরি হবে, 2:3। তার মানে 2/3 ইকুয়াল টু আমাদের কি হবে 2/3। নেক্সট স্টেটমেন্ট দিয়ে আমরা এটাই করলাম যে নেক্সট স্টেটমেন্ট দিয়ে আমরা কি দেখলাম, যে নেক্সট স্টেটমেন্ট দিয়ে দেখলাম নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটর দুজনের সাথে আমরা যখন 3 অ্যাড করব, তখন আমাদের এই নিউ ফ্র্যাকশন যেটা তৈরি হবে, নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটরের যে ফ্র্যাকশনটা তৈরি হবে এর রেশিও কী হবে 2:3, মানে 2/3। এরপরে আমরা তো এটাকে সাধারণভাবে সলভ করব, যেভাবে সলভ করি লেফট হ্যান্ড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড নিয়ে গিয়ে 3 × n + 3 equals to 2 × d + 3। ব্র্যাকেট সরাবো, ব্র্যাকেট সরিয়ে লেফট হ্যান্ড সাইডে 3 কে ঢোকাবো, 3 কে ঢোকালে 3n + 9 অ্যান্ড রাইট হ্যান্ড সাইডে 2 কে ঢোকাবো, 2 কে ঢোকালে হবে 2d + 6। এরপরে এখান থেকে আমরা করব 3n - 2d, 2d কে রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডে আনলাম অ্যান্ড সব কনস্ট্যান্ট টার্মগুলোকে লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে গেলাম। তো আমার যে নতুন ইকুয়েশনটা তৈরি হলো দুটো ভেরিয়েবলের n অ্যান্ড d এর আমাদের যে নতুন ইকুয়েশন তৈরি হলো সেটা কি তৈরি হলো 3n - 2d = -3। এই আমাদের আরেকটা ইকুয়েশন হয়ে গেল, ইকুয়েশন নাম্বার 2। এবার এটাকে আমরা সলভ করব, এটাকে আমরা কি দিয়ে সলভ করব, আমরা এলিমিনেশন মেথড দিয়ে সলভ করব। তো এই হলো আমাদের আরেকটা ইকুয়েশন। এবার এই দুটো ইকুয়েশনকে আমরা এলিমিনেশন মেথড দিয়ে সলভ করব। সলভ ইকুয়েশন 1 and 2, solve equation 1 and 2 by elimination method by elimination method। তো এলিমিনেশন মেথড দিয়ে এখন আমরা সলভ করব। তখন আগে ইকুয়েশন দুটো আমরা লিখে নিই, ইকুয়েশন দুটো লিখে নিলে আমাদের সলভ করতে সুবিধা হবে। ইকুয়েশন 1 আমাদের কি আছে, -n + t = -n + d = 4 অ্যান্ড ইকুয়েশন 2তে আছে 3n - 2d = -3। তো এই দুটোকে আমি কি করব, এখানে দেখো এখানে আমরা -n আছে, ইকুয়েশন 1 -n আছে আর ইকুয়েশন 2তে +3n আছে। তো আমরা n কে এলিমিনেট করব। n কে এলিমিনেট করার জন্য আমরা কি করব, ইকুয়েশন 1 × 3 + 2, ইকুয়েশন 1 এর সাথে 3 ইনটু করে ইকুয়েশন 2 এর সাথে অ্যাড করে দেব, -3n + 3d = 12 অ্যান্ড তারপরে হচ্ছে 3n - 2d = -3। এখানে আমাদের যেহেতু অ্যাড করছি তাই আমাদের সাইন চেঞ্জ করার কোনো দরকার নেই, আমাদেরকে 3 এলিমিনেট হয়ে যাবে, +3n and -3n, +3n -3n এলিমিনেট হয়ে গেলো। আমাদের এরপর d এর ভ্যালুটা পেয়ে যাব। তো d এর ভ্যালু কী হবে, d এর ভ্যালু হবে d = 12 - 3 মানে 9। এখন আমরা d এর ভ্যালু কী পেয়ে গেলাম, আমরা d এর ভ্যালু পেয়ে গেলাম 9। এরপরে আমরা কার ভ্যালু বের করব, এরপরে আমরা বের করব n এর ভ্যালু। তো d এর ভ্যালুটা আমরা কোথায় বসাবো, d এর ভ্যালু আমরা ইকুয়েশন 1 কিংবা ইকুয়েশন 2 যে কোনো একটা ইকুয়েশনে বসাবো, যে কোনো একটা ইকুয়েশনে বসালেই আমরা d এর ভ্যালু পেয়ে যাব। পুট দ্য ভ্যালু অফ n, পুট দ্য ভ্যালু of d equals to 9 in equation 1। ইকুয়েশন 1 এ বসাচ্ছি কারণ ইকুয়েশন 1টা
আমাদের সহজ আছে। ইকুয়েশন 1 কি আছে, মাইনাস এন প্লাস ডি ইকুয়ালস টু 4, আর এখান থেকে হবে মাইনাস এন প্লাস 9 equals to 4, minus n equals to 4 minus 9, 4 minus 9, so minus n equals to minus n equals to minus 5, minus minus cancel হয়ে যাবে, minus minus cancel হয়ে আমাদের কি হবে, n equals to 5। তারপরে আমরা নিউমারেটরের জায়গায় কি বসাবো, নিউমারেটরের জায়গায় আমরা 5 বসাবো। তো আমাদের যে রিকোয়ার্ড ফ্র্যাকশন n/d আমাদের কি বেরোলো, 5/9, আর এই হলো আমাদের আনসার। তো দেখো এইভাবে আরেকটা প্রবলেম সলভ করলাম। এখানে যে আমরা নতুন কি দেখলাম, যে নিউমারেটর আর ডিনোমিনেটরকে একটা রেশিওতে দেওয়া আছে, 2:3 দেওয়া আছে। দেখো এখানে আরেকটা ফ্র্যাকশনের প্রবলেম আছে। স্টোরি সামস দ্য সাম অফ নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটর অফ দ্য ফ্র্যাকশন ইজ 3 less than twice the denominator। এই স্টেটমেন্টটা তো আগের মতোই, যে নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটরকে যদি আমরা অ্যাড করি তবে আমাদের কি হবে, 3 less than twice the denominator, 2 twice ডিনোমিনেটর থেকে 3 কম হবে। এই স্টেটমেন্টটা আমরা আগের প্রবলেমে যেমন করেছি অমনিই করব। অ্যান্ড সেকেন্ড স্টেটমেন্ট কি আছে, ইফ দ্য নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটর ইজ ডিক্রিজড বাই 1। সেকেন্ড স্টেটমেন্টে বলছে নিউমারেটর আর ডিনোমিনেটর দুটোকেই যদি আমরা ডিক্রিজড বাই 1 করি, মানে দুটোর থেকে যদি আমরা 1 মাইনাস করি, দ্য নিউমারেটর বিকামস হাফ অফ দ্য ডিনোমিনেটর। তো এই যে দিয়েছে হাফ অফ দ্য ডিনোমিনেটর, এইটা এই প্রবলেমটার নতুন, হাফ অফ দ্য ডিনোমিনেটর। তখন ফ্র্যাকশনটার কী হয়ে যাবে, নিউমারেটরটা কী হয়ে যাবে, নিউমারেটর কী হবে, নিউমারেটর বিকামস হাফ অফ দ্য ডিনোমিনেটর। তো সেকেন্ড স্টেটমেন্টে এই আমরা একটা নতুন জিনিস দেখছি, যে নিউমারেটর becomes half of the denominator and determine the fraction। এটা তো যেমন করি ওই রকমই করব। তো চলো আমরা স্টার্ট করি। প্রথমে আমরা কি করব, যেরকম করেছি লেট নিউমারেটর এন্ড ডিনোমিনেটর দুটো নিয়ে নেব, দুটো ভেরিয়েবল নিয়ে নেব। সলিউশন লেট নিউমারেটর equal to n, let numerator equal to n and denominator equals to d। এই তো আমরা দুটো ভেরিয়েবল লেট করে নিলাম n and d। আমাদের রিকোয়ার্ড ফ্র্যাকশন equals to n divided by d। এই তো হয়ে গেল। এরপর আমরা ফার্স্ট স্টেটমেন্ট পড়ব অ্যান্ড অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন আমরা ইকুয়েশন তৈরি করব। তো ফার্স্ট স্টেটমেন্ট আমি আগেই বললাম, আগের প্রবলেমটার মতো, এতে কি আছে, সাম অফ নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটর, মানে নিউমারেটর আর ডিনোমিনেটরকে আমরা অ্যাড করব, মানে n প্লাস ডি করলাম। তো এর রিলেশন আমাদের কার সাথে পাবো, ফ্র্যাকশন ইজ 3 less than twice the denominator। তো 3 less than twice the denominator, twice the denominator এই হলো 2d, and তার থেকে কত কম হবে, 3। তো এই হয়ে গেল আমাদের অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন ফার্স্ট ইকুয়েশন। অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন ফার্স্ট ইকুয়েশন n plus d sum of numerator and denominator is equal to 3 less than minus 3 কার থেকে, twice the denominator মানে 2d। তো এটাকে এবার আমরা সাজিয়ে লিখব, n plus d minus 2d equal to minus 3। তো এখান থেকে আমার n minus d equals to minus 3, আমার ইকুয়েশন 1 তৈরি হয়ে গেল। এই ইকুয়েশনটা একদম আগের মতো, এতে নতুন কিছু নেই, সাম অফ নিউমারেটর এন্ড ডিনোমিনেটর করে বের করলাম। তো এই হয়ে গেল আমার ফার্স্ট ইকুয়েশন ফার্স্ট স্টেটমেন্ট থেকে। এরপর আমরা সেকেন্ড স্টেটমেন্ট থেকে সেকেন্ড ইকুয়েশন তৈরি করব, এগেইন অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন। এগুলো আমাদের বারবার লিখতে হবে। এগেইন
অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন। সেকেন্ড কোয়েশ্চেনে কি বলছে, ইফ দ্য নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটর, ইফ নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটর বোথ কি হবে, বোথ ডিক্রিজ বাই 1, মানে বোথ থেকে 1 মাইনাস করতে হবে। কারণ বোথ মানে কারণ নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটর বোথ থেকে আমাদের মাইনাস কি করতে হবে, ডিক্রিজ কি করতে হবে 1। বোথ থেকে যখন আমরা ডিক্রিজ করব 1 n মাইনাস 1 ডিভাইডেড বাই d মাইনাস 1, বোথ থেকে যখন আমরা 1 ডিক্রিজ করব তখন নিউমারেটর বিকামস হাফ অফ দ্য ডিনোমিনেটর। তো নিউমারেটর আমার কি হয়ে যাবে, n আমার কি হয়ে যাবে, হাফ অফ ডিনোমিনেটর। যেটাকে আমরা আরো ভালো করে লিখে নিই বোঝার জন্য, numerator becomes half of denominator তার মানে আমার নিউমারেটর কি হবে, নিউমারেটর আমার কি হয়ে যাবে, হাফ অফ ডিনোমিনেটর, মানে 1/2d হয়ে যাবে। এখানে নিউমারেটরের জায়গায় আমি কি বসাবো, নিউমারেটরের জায়গায় আমি বসাবো n এর জায়গায় বসাবো কি 1/2d, অ্যান্ড আমার ডিনোমিনেটরে যা d আছে তাই থাকলো। তো এই হলো আমার সেকেন্ড স্টেটমেন্টের অ্যাকর্ডিং টু ইকুয়েশন। এই যে সেকেন্ড স্টেটমেন্ট আছে সেই সেকেন্ড স্টেটমেন্টের অ্যাকর্ডিং টু আমাদের ইকুয়েশন হলো n-1 ডিভাইডেড বাই d মাইনাস 1 ইকুয়ালস টু হাফ অফ d ডিভাইডেড বাই d। তো হাফ অফ d মানে কি, নিউমারেটর বিকামস হাফ অফ দ্য ডিনোমিনেটরস, নিউমারেটর বিকামস হাফ অফ দ্য ডিনোমিনেটরস, মানে নিউমারেটরের জায়গায় আমি কি বসাবো 1/2d, নিউমারেটরের জায়গায় বসালাম 1/2d। এরপরে এটাকে আমরা সলভ করব। এটাকে যেমন আমরা সলভ করব n-1 ডিভাইডেড বাই d মাইনাস 1 ইকুয়ালস টু হাফ d ডিভাইডেড বাই d। এটাকে আমরা কিভাবে লিখব, d ডিভাইডেড বাই 2d, d আমাদের ক্যান্সেল হয়ে যাবে, এখান থেকে আমাদের d ক্যান্সেল হবে, এই d রাইট হ্যান্ড সাইডে দুটো d ক্যান্সেল হয়ে যাবে, রাইট হ্যান্ড সাইডে যখন d ক্যান্সেল হয়ে যাবে তখন আমাদের ইকুয়েশন হয়ে যাবে n-1 ডিভাইডেড বাই d মাইনাস 1 ইকুয়ালস টু হাফ। এরপর তো আমাদের আর সলভ করতে কোনো প্রবলেম নেই, এরপর আমরা এরকম অনেক সলভ করেছি। 2n-2 ইকুয়াল টু d মাইনাস 1, এখান থেকে হবে 2n মাইনাস d ইকুয়াল টু 1, -2 রাইট হ্যান্ড সাইডে হলে +2 হয়ে যাবে, প্লাসে মাইনাসে মিলে +1। তো এই আমাদের হয়ে গেল আরেকটা ইকুয়েশন নাম্বার 2। এই হলো আমাদের ইকুয়েশন নাম্বার 2। এবার ইকুয়েশন নাম্বার 2 আর ইকুয়েশন নাম্বার 3 দুটোর থেকে আমরা কি করব, এলিমিনেশন মেথড দিয়ে আমরা n আর d এর ভ্যালু বের করব। সলভ equation 1 and 2 by elimination। এলিমিনেশন মেথড। তো আমরা ফার্স্ট ইকুয়েশন 1 and 2 লিখে নিই। ইকুয়েশন 1 আমার কি আছে, n-d ইকুয়ালস টু -3, n-d ইকুয়ালস টু -3, অ্যান্ড ইকুয়েশন 2 কি আছে, ইকুয়েশন 2তে আছে 2n -d ইকুয়ালস টু 1। এই হলো আমার ইকুয়েশন 1 and 2। এবার দেখো আমরা খুব সহজেই বুঝতে পারছি যে আমরা কি করব, আমরা ইকুয়েশন 1 থেকে 2কে যদি আমরা মাইনাস করে দিই, ইকুয়েশন 1 মাইনাস ইকুয়েশন 2 যদি করি তো আমাদের d এলিমিনেট হয়ে যাবে, কারণ বোথ ইকুয়েশনে আমাদের d নেগেটিভে আছে, আমরা মাইনাস করলে একটা d এলিমিনেট হয়ে যাবে। 2n - d
ইকুয়াল টু 1, সাইন চেঞ্জ করলাম, ডি ডি ক্যান্সেল, প্লাস ডি মাইনাস ডি ক্যান্সেল হয়ে গেলো, এলিমিনেট হয়ে গেল। যেই ডি এলিমিনেট হয়ে গেল তখন আমরা কি পাবো, n মাইনাস 2n মানে n মাইনাস সাইন ইকুয়াল টু মাইনাস 4, এখান থেকে n ইকুয়াল টু 4, মানে n এর ভ্যালু কি পেলাম, n এর ভ্যালু আমি 4 পেলাম, n এর ভ্যালু আমি 4 পেয়েছি। এরপর আমরা d এর ভ্যালু বের করব। তো put the value of n equals to 4 in equation 2, in equation 1, in equation 1, equation 1 এ বসাবো। equation 1 এ যখন বসাবো তখন আমাদের equation 1 কি আছে, n minus d equal to minus 3, n minus n এর ভ্যালু 4 minus d equals to minus 3। তো এখান থেকে এখানে করে দিচ্ছি 4 minus d equals to minus 3 and 4 plus 3 equals to t, মানে d এর ভ্যালু আমাদের কি হলো, d equals to 7, d equals to 7, আর আমাদের রিমেনিং ইকুয়েশন ফ্র্যাকশন কি হয়ে গেল, 4/7 আনসার। এই হলো আমাদের রিকোয়ার্ড ফ্র্যাকশন 4/7 আনসার। তো এখানে আমরা যেটা নতুন দেখলাম, এখানে আমরা দেখলাম যে কিভাবে নিউমারেটর আর ডিনোমিনেটর দুটো জায়গাতেই আমাদের ডি আসছে অ্যান্ড ডি ক্যান্সেল হয়ে যাচ্ছে। সিমিলার প্রবলেম আছে কোশ্চেন পেপারে, বইয়ে কোশ্চেন নাম্বার 1 একদম সিমিলার, এটা একইভাবে হবে। এখানে আমাদের ডি ক্যান্সেল হচ্ছে, ওখানে দেখবে আমাদের নিউমারেটর n ক্যান্সেল হয়ে যাবে। তো এই হলো আমার ফ্র্যাকশনের আরেকটা প্রবলেম। এখানে কিছু প্রবলেমস আর তার আনসার দেওয়া আছে, এগুলো তোমরা প্র্যাকটিস করবে।